তো কেমন আছো প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমাদের সবার একটা বড় প্রশ্ন ছিল, এবারের এক্সাম কি নতুন সিলেবাসে হবে না পুরনো সিলেবাসেই? আজকের ভিডিওতে সেই প্রশ্নের উত্তর দিচ্ছি, তবে শুধু উত্তর না, সাথে দিচ্ছি এমন কিছু আপডেট যা কেউ বলেনি। ভিডিওটা পুরোটা না দেখলে তোমরা মিস করতে পারো এমন একটা ইনফরমেশন যা তোমাদের এক্সাম স্ট্র্যাটেজি পুরোটা পাল্টে দিতে পারে। ভিডিওর মাঝখানে আমি বলবো কোন সাবজেক্টে নতুন সিলেবাস প্রযোজ্য হয়েছে, তাই শেষ পর্যন্ত থাকো। গতকাল রাতে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জন্য কিছু প্রশ্ন পোস্ট করেছি। এবার সেই প্রশ্নগুলোর উত্তর আমি দেব। প্রথমে আমি প্রশ্নগুলো বলছি। রিভিউ রেজাল্ট কবে প্রকাশিত হবে? রিভিউ রেজাল্ট না আসলে কি পরীক্ষায় বসতে হবে? পরীক্ষা হবে নতুন সিলেবাস নাকি পুরনো সিলেবাসে? কল্যাণী ইউনিভার্সিটির পক্ষ থেকে সিলেবাসের কোনো পরিবর্তন আনা হয়েছে কি? অ্যান্ড লাস্ট কোশ্চেন, সাপ্লির পরীক্ষা দিতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে? তো এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতেই পেয়ে যাবে। বাকি তোমাদের মনে যে আরও প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তরও এই ভিডিওতে পেয়ে যাবে, এটা আমি নিশ্চিন্তে বলতে পারি। তো চলো ভিডিওটি এবার শুরু করছি, দেখে নাও। রিভিউ রেজাল্ট কবে প্রকাশিত হবে? ইউজি ফার্স্ট সেমিস্টার এক্সাম ফর্ম ফিল আপ নোটিস এনপি 2024, অর্থাৎ ফর্ম ফিল আপের আগে 9/4/2025, অর্থাৎ এই মাসে 9 তারিখের আগে তোমাদের রিভিউ রেজাল্ট প্রকাশিত হবে। আর যাদের রিভিউ রেজাল্ট প্রকাশিত হবে না, তোমরা ওল্ড ফার্স্ট সেমিস্টার ঠিকই, কিন্তু তোমাদের নতুন ফার্স্ট সেমিস্টারের সাথে পরীক্ষা দিতে হবে সেই রুটিন অনুযায়ী, যার যে পেপারে সাপ্লি রয়েছে। নেক্সট কোশ্চেন, রিভিউ রেজাল্ট না আসলে কি পরীক্ষায় বসতে হবে? হ্যাঁ, রিভিউ রেজাল্ট না আসলে পরীক্ষায় বসতে হবে, সাথে তোমাদের কেউ কিন্তু নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। নেক্সট কোশ্চেন, পরীক্ষা হবে নতুন সিলেবাস নাকি পুরনো সিলেবাসে? পরীক্ষা হবে একদম নতুন সিলেবাসে, অর্থাৎ এনইপি 2024 এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসেই কিন্তু আমাদের পরীক্ষা হবে। নেক্সট কোশ্চেন, কল্যাণী ইউনিভার্সিটির পক্ষ থেকে সিলেবাসের কোনো পরিবর্তন আনা হয়েছে কি? তো তোমাদের প্রথমে বলেছিলাম যে এমন কিছু আপডেট আছে যা কেউ বলেনি, এবার সেই আপডেটটা আমি তোমাদেরকে বলছি। কল্যাণী ইউনিভার্সিটির পক্ষ থেকে সিলেবাসের পরিবর্তন আনা হয়েছে 100%-এর মধ্যে 30%। এটা বলার উদাহরণসহ আমি কারণ দিচ্ছি। যাদের দর্শন পেপার রয়েছে এবং যাদের এসইসি পেপারে সাপ্লি পেয়েছো, তারা বুঝতে পারবে যে অর্থাৎ আমি এবারের এনইপি 2024-এর সিলেবাসের কথা বলছি। তোমরা যখন সাপ্লি পরীক্ষা দিতে যাবে তখন তোমরা বুঝতে পারবে দুটো মেজর পেপারকে কিন্তু একটা পেপারে কনভার্ট করা হয়েছে। এবার দুটো মেজর পেপার মানে তোমরা বুঝতে পারছো যে কত বড় সিলেবাস হতে পারে, কিন্তু সেক পেপারে পরীক্ষা হবে মাত্র 25 নম্বরে। আশা করি বুঝতে পারলে কি বলতে চাইছি। এরকম আরও উদাহরণসহ কারণ রয়েছে, এবার সেগুলো বলতে গেলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আর কিছু বলছি না। তোমরা যখন পিডিএফ সংগ্রহ করবে আমাদের কাছ থেকে, তখন তোমরা নিজেদেরকেই সমস্তটা জানতে পারবে এবং বুঝতে পারবে। তারপরেও যদি কোনো অসুবিধা থাকে বা প্রশ্ন থাকে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। এবার পিডিএফে যখন কথা এলো তখন পিডিএফের মূল্যটা আমি বলে রাখি। তোমরা যখন পিডিএফ সংগ্রহ করতে যাবে সাপ্লি পেপারে, তখন তোমাদের যার যে পেপারে সাপ্লি রয়েছে কিনা, মেজর পেপার হোক কিংবা মাইনর হোক কিংবা সেক হোক, তোমরা মেজর পেপারের জন্য পেমেন্ট করতে পারো মাত্র 60 টাকা, এবং মাইনর পেপারের জন্য 50 টাকা, এবং সেক পেপারের জন্য 50 টাকা। তোমরা কিন্তু পেমেন্ট করে পিডিএফ সংগ্রহ করতে পারো আমাদের কাছ থেকে। এই যে পিডিএফ এর মূল্য, সেটা শুধুমাত্র তোমাদের জন্য না, নতুনদের জন্য, ঠিক আছে? সুতরাং তোমাদের পরিচিত যদি কেউ ফার্স্ট সেমিস্টারে পড়ছে বা পরীক্ষাতে চলেছে 2025-এ, তাহলে তোমরা কিন্তু তাদেরকে বলতে পারো আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করতে, কেননা তোমরা প্রত্যেকের জন্য যে আমাদের পিডিএফ কোনোদিনও অসম্পূর্ণ থাকে না, সম্পূর্ণ হবে, সম্পূর্ণই থাকে, ঠিক আছে? আর 2, 5, 10 নম্বর তো থাকেই, তোমরা প্রত্যেকে জানো, এক্সট্রা আর কিছু বলার দরকার নেই। কমন তোমরা পেয়েছো থার্ড সেমিস্টারে, প্রত্যেকে জানো, এবারেও পাবে নিশ্চিন্তে, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নিই এবার। নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেটা বলতে পারো ভিডিওর অন্তিম প্রশ্ন অথবা শেষ প্রশ্ন। প্রশ্নটা হলো, সাপ্লি পরীক্ষার জন্য বা সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য পরীক্ষা দিতে কী কী ডকুমেন্ট এর প্রয়োজন? প্রথমে বলি, যাদের 9/4/2025 অর্থাৎ এই মাসের 9 তারিখের মধ্যে রিভিউ রেজাল্ট প্রকাশিত হবে না, তাদের কিন্তু ইউজি ফার্স্ট সেমিস্টার এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে। পোর্টাল খোলা হবে 9/4/2025 অর্থাৎ এই মাসের 9 তারিখে সকালের দিকে, এবং পোর্টাল বন্ধ হবে 17/4/2025 অর্থাৎ মধ্যরাত্রে, ঠিক আছে? তো ফর্ম ফিল আপ জমা দেওয়ার পর তোমাদেরকে কিন্তু তাৎক্ষণিকভাবে প্রিন্ট নিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। অর্থাৎ তোমরা যে অ্যাডমিট কার্ডটা পাবে সেটা হচ্ছে একদম নতুন অ্যাডমিট কার্ড। সংক্ষেপে যদি বলি,
সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসতে গেলে তোমাদেরকে নতুন অ্যাডমিট কার্ড সাথে নতুন করে এক্সামের জন্য ফিস জমা করতে হবে। যে রুটিন প্রকাশিত হবে 22/4/2025 মধ্যে ফার্স্ট সেমিস্টারের জন্য, সেই রুটিন অনুযায়ী কিন্তু আমাদেরকে পরীক্ষায় বসতে হবে। আজ 5 তারিখ, এখনও পর্যন্ত 4 দিন দেরি আছে, ঠিক আছে? তো প্রত্যেকে চেক করে নিও রিভিউ রেজাল্ট কার কী বেরিয়েছে। আশা করি তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর তোমরা পেয়ে গেছো। যদি আরও কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, ঠিক আছে? তোমাদের প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব। বাকি কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা সেখানে কমেন্ট করতে পারো, লাইক করতে পারো আর শেয়ার করতে পারো তোমাদের বন্ধুদের সাথে যারা এখনও পর্যন্ত ফার্স্ট সেমিস্টার সাপ্লি পরীক্ষা নিয়ে এখনও কনফিউজ রয়েছে, ডাউট রয়েছে, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে কেমন হয়েছে ভিডিওটি এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে যার এই পেপারটি রয়েছে। আর যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিও দেখছো তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে। ভিডিও শেষে একটাই কথা বলবো, তোমরা ওল্ড ফার্স্ট সেমিস্টার কিন্তু তোমাদের সব কিছুই নতুন। কথাটার মানে হচ্ছে এটাই, তোমাদের নতুন অ্যাডমিট কার্ড, নতুন সিলেবাস, নতুন রুটিন, ঠিক আছে? যাই হোক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ভালো থাকো, সুস্থ থাকো আর এগিয়ে চলো।